হেই হোয়াটস গোয়িং অন। আজকের ভিডিওতে ভিভো তরফ থেকে 26শে মার্চ যেই ফোনটা লঞ্চ করার কথা ছিল অর্থাৎ ভিভো V19 এই ফোনটার ব্যাপারেই কথা বলবো। জেনে নেব এই ফোনটার কি কি ভালো দিক আছে, সাথে এই ফোনটার কি কি খারাপ দিক আছে সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলে নেব। আর অবশ্যই এই ভিডিওটিকে খুব শর্টে এবং নলেজেবল বানানোর চেষ্টা করবো, তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ করে দেখো না, বিকজ একটু স্কিপ করলে কিন্তু তুমি জরুরি ইনফরমেশন গুলো মিস করে ফেলতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলের ভিডিও বা আমার ভিডিও প্রথমবারের মতো দেখে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে কিন্তু এই ধরনের সব নতুন নতুন আপকামিং ফোনের ভিডিও কিন্তু সবার আগে পেয়ে যাবে। আর একটা গুড নিউজ তোমাদের জানিয়ে রাখি, আমাদের এই পরিবার অর্থাৎ টেক ম্যানু পরিবার কিন্তু হাজারের খুব কাছাকাছি। সো এই চ্যানেলের ধামাকে তার কিছু একটা আসতে চলেছে, যেটা অবভিয়াসলি এখন কিন্তু সাসপেন্সই থাক। তো প্রথমে যদি এই ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা বলেন তাহলে ব্যাক সাইডে পেয়ে যাবেন পলিকার্বনেট বডি, যেটা কিন্তু গ্লসি ফিনিশের সাথে আসছে। আর তার সাথে ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ তো থাকছেই। তো এখানে একটা জিনিস আমার পার্সোনালি খুব খারাপ লেগেছে, যেটা হলো এর ব্যাক প্যানেল, অর্থাৎ এখানে পলিকার্বনেট ইউজ করা হয়েছে। এই প্রাইস সেগমেন্টে কিন্তু পলিকার্বনেট এটা কিন্তু একদমই মেনে নেওয়া যায় না, যেটা কিন্তু অবভিয়াসলি এই ফোনটার একটা নেগেটিভ দিক বলেই আমার মনে হয়। আর হ্যাঁ, প্রাইসিং এর কথাও ভিডিওতে পরে আসছি। এবার যদি এই ফোনটার ফ্রন্ট সাইডে বলি অর্থাৎ এই ফোনটার ডিসপ্লের কথা বলি তাহলে এখানে কিন্তু পেয়ে যাবেন 6.44 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর সাথে উপরের ডান দিকে পেয়ে যাবেন ডুয়েল পাঞ্চ হোল ক্যামেরা কাট আউট। আর সাথে এখানে পেয়ে যাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাপোর্ট। সো এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু ভিভো কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করেনি। সাথে এই ফোনটা আসবে দুটো ভেরিয়েন্টে। যদি বেস ভেরিয়েন্টের কথা বলেন সেটা আসবে 8GB র্যাম সাথে 128GB ইন্টারনাল স্টোরেজের সাথে। আর যদি হায়ার ভেরিয়েন্টের কথা বলেন সেটা আসবে 8GB র্যাম সাথে 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে। সো এখানে কিন্তু ইন্টারনাল স্টোরেজে কিন্তু বাড়ানো হবে, তাছাড়া র্যামে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ দেখতে পাবেন না। সাথে এই ফোনটা সব থেকে একটা পজিটিভ দিক যেটা আমার মনে হয়েছে, এই ফোনটাতে কিন্তু ট্রিপল কার্ড স্লট পেয়ে যাবেন, অর্থাৎ এই ফোনটাতে কিন্তু দুটো সিম সাথে মেমোরি কার্ড কিন্তু একসাথে ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, এই ফোনটাতে UFS 2.1 এর স্টোরেজ টাইপ দেখতে পাবেন, তার সাথে কিন্তু LPDDR4X এর র্যাম টাইপ দেখতে পাবেন। এবার যদি এই ফোনটার পারফরমেন্সের কথা বলেন অর্থাৎ এই ফোনটার প্রসেসরের কথা বলেন তাহলে এই ফোনটাতে পেয়ে যাবেন আপনি স্ন্যাপড্রাগন 712 প্রসেসর, যেটা কিন্তু এই প্রাইস সেগমেন্টের মধ্যে খুব একটা ভালো প্রসেসর নয়, যেটা কিন্তু এই ফোনটার আরো একটা নেগেটিভ দিক আমার মনে হয়েছে। তবে আপনি যদি অফলাইন মার্কেট থেকে ফোন কেনা পছন্দ করেন তাহলে কিন্তু এটা একটা ভালো চয়েস হতে পারে আপনার জন্য, সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার। এবার জেনে নেওয়া যাক এই ফোনটার ক্যামেরা সেটআপের ব্যাপারে। এই ফোনটাতে কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যার মেইন সেন্সর থাকছে 48 মেগাপিক্সেলের, তার সাথে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড লেন্স থাকছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকছে, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। সো এটা আমাদের সকলেই জানে যে ভিভো ক্যামেরা সেন্ট্রিক ফোন, সেহেতু কিন্তু ভিভোর ক্যামেরাতে কিন্তু কোনো রকম কোনো খুঁত বা কোনো রকম কোনো কম্প্রোমাইজ দেখতে পাবেন না। তার সাথে এই ফোনটাতে কিন্তু 4K ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS এ। এবার যদি এই ফোনটার ফ্রন্ট ক্যামেরার কথা বলেন অর্থাৎ 12 পাঞ্চ হোল সেলফি ক্যামেরার কথা বলেন, যার মেইন সেন্সর থাকছে 32 মেগাপিক্সেলের, তার সাথে এখানে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। সো সেলফি নিয়েও আশা করি আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। এবার যদি এই ফোনটার অপারেটিং সিস্টেমের কথা বলেন তাহলে এখানে কিন্তু পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট, যেটা কিন্তু ফান টাচ ওএস এর সাথে আসছে। আর এখানে ব্যাটারিতে থাকছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটা বিগ ব্যাটারি, তার সাথে এখানে থাকছে টাইপ সি পোর্ট, 3.5mm জ্যাকের সাপোর্ট। আর তার সাথে এই ফোনটাতে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, সাথে বক্সের ভেতরে কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জিং চার্জারটাও কিন্তু পেয়ে যাবেন। আর এখানে ভিভো কোম্পানি এটাও কনফার্ম করেছে যে এই ফোনটা নাকি 30 মিনিটে অর্থাৎ 30 মিনিটে কিন্তু 54% চার্জ নিতে পারবে, যেটা কিন্তু অবশ্যই আমার জন্য একটা গ্রেট ফিচার মনে হয়েছে। এবার যদি এই ফোনটার প্রাইসিং বা লঞ্চ রেটের কথা বলি, যদি প্রথমে লঞ্চ রেটের কথা বলি তাহলে এই ফোনটা মেবি মে মাসে কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে যদি না লকডাউন থাকে। আর বাংলাদেশে মেবি এই ফোনটা 2 থেকে 3 মাসের মধ্যে পেয়ে যেতে পারেন, অবভিয়াসলি সেটা কিন্তু আনঅফিসিয়ালি ভাবে। আর এই ফোনটা যদি প্রাইসিং এর কথা বলেন তাহলে এই ফোনটার ইন্ডিয়ান প্রাইসিং হতে পারে 25 থেকে 26 হাজার টাকার মধ্যে বেস ভেরিয়েন্ট।
আর যদি বাংলাদেশি প্রাইসিং এর কথা বলেন তাহলে বাংলাদেশে কিন্তু 35 থেকে 40,000 টাকা হতে পারে এর বেস ভেরিয়েন্ট। এই ফোনটার প্রাইসিং বা লঞ্চের ব্যাপারে আরো কোনো কনফার্ম নিউজ আসলে অবশ্যই এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিও শেষে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যদি সত্যি একটু আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন। তার সাথে অবশ্যই এই ভিডিওটিকে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।